নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ফের বাংলাদেশি আক্রান্ত সংখ্যালঘুরা, পদ্মাপাড়ের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর। মঙ্গলবার সাহায্যের বার্তা দেওয়া ব্যাগ নিয়ে সংসদে যান ওয়েনারের সাংসদ। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে এদিন সংসদেই বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। অন্যদিকে বাংলাদেশের কট্টরপন্থীদের ভারত বিদ্বেষী হুমকি চলছেই। বাংলাদেশের কট্টরপন্থীদের গলায় ভারত বিদ্বেষ, আর সে দেশে রক্তাক্ত সংখ্যালঘুরা। মৌলবাদীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। গত মাসে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে অশান্ত বাংলাদেশ, সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে মঙ্গলবার বার্তা দেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। কাঁধে ব্যাগ, তাতে লেখা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ান। একই ব্যাগ নিয়ে এদিন সংসদে যান কংগ্রেস সাংসদরা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে তারা বিক্ষোভ দেখান। নেতৃত্বে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার বাংলাদেশ ইস্যুতে সংসদে সরব হন ওয়ায়নারের কংগ্রেস সাংসদ। बांग्लादेश में जो अल्पसंख्यकों के साथ जो हिंदू और ईसाइयों के साथ अत्याचार हो रहा है, उसके खिलाफ इस सरकार को आवाज उठानी चाहिए। बांग्लादेश की सरकार के साथ बातचीत करनी चाहिए और पूरा समर्थन देना चाहिए जिनको पीड़ा हो रही है उनके साथ। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে চাপ বিরোধীদের, বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি। এরই মাঝে বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। ভোলা জেলার ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসের উপর হামলা চলে। বাংলাদেশের জাতীয় মহিলা সংগঠনের প্রাক্তন নেতা মণি কর্মকারও আক্রান্ত হয়েছেন। এই দুজনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। সংখ্যালঘু হওয়ার কারণেই তাদের উপর হামলা বলে অভিযোগ। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকা লোপাটের অভিযোগ। এ নিয়েই তদন্তের নির্দেশ ইউনূস সরকারের। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হাসিনার বোন রেহানার বিরুদ্ধেও হবে তদন্ত। নিউজ 18 বাংলা। ভোটের চাপে ইউনূস সরকার। সোমবারে ভোট ঘোষণা মোহাম্মদ ইউনূসের। গতকাল বাংলাদেশ ভোট নিয়ে আরো স্পষ্ট বার্তা তদারকি সরকারের। এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশের প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন, আছেন ব্যারাকপুরে। মঙ্গলবার তার সঙ্গে দেখা করেন ব্যারাকপুর আদালতের আইনজীবীরা। উনি এখন আমাদের বিরুদ্ধে কিছু বলার জন্য ভারতে গেছে। আরে আমি তো কারো বিরুদ্ধে নয়, আমি বলছি যে আইনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করে রেখে দিয়েছো সেটা তো ইলিগাল, তো করতে পারো না। আর আমি তো আইনের লড়াই করছি ফর দি সার্ভাইভাল অফ দি পিপল অফ দি কান্ট্রি, পার্টিকুলারলি দি মাইনরিটি কমিউনিটি। আমি সেখানে কি মানে হিন্দু না মুসলমান না বৌদ্ধ আমি দেখবো না। দোজ হু আর দি মাইনরিটিস আই শুড প্রটেক্ট, I should go there for the protection of the rights of that people. এদিন আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করেন কার্তিক মহারাজও। পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্র। সীমান্ত লাগোয়া 2 পরগনা নদিয়ায় অবৈধ কারবার। জালিয়াতিতে পাকড়াও পাসপোর্ট কর্মীও। অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে ধৃত এক। প্রতিবেশী বাংলাদেশে অশান্তি, সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা। এই পরিস্থিতিতে ভুয়ো পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল মারে প্রশাসন। যত সময় এগোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে তদন্তকারীদের হাতে, বাড়ছে ধরপাকড়ের সংখ্যাও। পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্র। 24 পরগনা ও নদিয়ায় চক্রের জাল। ভুয়ো পাসপোর্ট চক্রে একের পর এক গ্রেফতারি, পাসপোর্ট কর্মীও পাকড়াও। সোমবার বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম তারকনাথ সেন।
পুলিশের দাবি তারকনাথের মাধ্যমে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করাতেন সমরেশ বিশ্বাস। তদন্তকারীদের সন্দেহ এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ। রবিবার 7 সকালে বারাসাত থেকে সমরেশকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন 200-র বেশি ভুয়ো পাসপোর্ট ইস্যু হয়েছে তারকনাথের হাত ধরে। পুলিশের দাবি সীমান্ত লাগোয়া 3 জেলায় সমরেশের চক্র সক্রিয় ছিল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় এজেন্ট ও সাব এজেন্টদের মাধ্যমে অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন সমরেশ। তদন্তকারীদের নজরে ওই 3 জেলার পাসপোর্ট সেবা কেন্দ্র ও কয়েকটি পোস্ট অফিস। অভিযোগ, সেখানে কর্মরত অস্থায়ী কর্মীদের একাংশকে চক্রে যুক্ত করেন সমরেশ। তাদের ঘুষ দিয়ে পাসপোর্ট ইস্যু করাতেন। 5 থেকে 8,000 টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হতো বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তে উঠে এসেছে বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রে যাতায়াত ছিল সমরেশের। ছেলে রিপনের মাধ্যমে অস্থায়ী কর্মীদের সঙ্গে সমরেশ যোগাযোগ রাখতেন বলে জানতে পেরেছে পুলিশ। 12ই ডিসেম্বর এই রিপন বিশ্বাসকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীদের জালে আসে আরো 2 জন। এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ, আরেকজন দীপক মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তিনি ইএম বাইপাস লাগোয়া পঞ্চশায়রের পোস্ট অফিসে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। ও কোনো রকম জড়িত না, এই পার্ট টাইম কাজের জন্য 6-7 মাস করছে। ও জড়িত থাকতে পারে না, কোনো রকম জড়িত থাকতে পারে না। নিরপেক্ষ তদন্ত হয়ে যেন ভালোভাবে ছেলে বাড়িতে আসে। রিপন, দীপক এবং সমরেশ একের পর এক গ্রেফতার। এই 3 জনকে জেরা করেই জালে তারকনাথ সেন। চাঞ্চল্যকর সব নথিও তদন্তকারীদের হাতে। এসবের মধ্যেই সোমবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে গ্রেফতার এক ধৃত সাগর বিশ্বাস। নদিয়া জেলায় পাচার চক্রের মাস্টার মাইন্ড বলে পুলিশ সূত্রে দাবি। নিউজ 18 বাংলা। উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত ঘরে ফিরবেন বাংলাদেশে আটকে থাকা কাকদ্বীপের মৎস্যজীবীরা। মাছ ধরতে গিয়ে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন 95 জন মৎস্যজীবী। প্রায় 2 মাস ধরে আটকে বাংলাদেশে তাদের দেশে ফেরাতেই স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি মুখ্যমন্ত্রীর। আমাদের 2টো ট্রলার আপনারা জানেন যে বাংলাদেশে জলে গিয়ে আটকে গেছে। তাদের তারপরে জেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যথাসাধ্য যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা করছি। আমরা আশা করি আমরা সহযোগিতা পাব। বাংলাদেশে আটকে কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীদের ফেরাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ। মৎস্যজীবীদের জন্য কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর। মৎস্যজীবীদের দেশে ফেরানোয় তৎপরতা তুঙ্গে। উত্তাল বাংলাদেশ, ভারত বিদ্বেষ চরমে। পদ্মাপাড়ের কট্টরপন্থীদের রোজই প্রায় নতুন হাস্যকর সব হুমকি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেশে ফিরতে চলেছেন বাংলাদেশে আটকে থাকা কাকদ্বীপের মৎস্যজীবীরা। 95 জন যে বাংলাদেশে জেলে আছে, তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো, টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। প্রায় 2 মাস আগে কাকদ্বীপের 6টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। অভিযোগ, মাছ ধরতে গিয়ে ট্রলারগুলি বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েছিল। এরপরই ওই 6টি ট্রলারে থাকা 95 জন মৎস্যজীবীকে গ্রেফতার করে বাংলাদেশের বাহিনী। এই বিষয়টি জানার পরেই তাদের দেশে ফেরানোর জন্য তৎপর হন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন, চিঠিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গে যোগাযোগ করা হয়। পদ্মা পাড়ে আটকে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কেমন রয়েছেন সেই বিষয়ে খোঁজ নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এইসব উদ্যোগে আশার আলো দেখছে পরিবারগুলো। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির লোক বাড়ি ফিরছে। আমরা কত খুশি, কত আনন্দ। বাংলাদেশ সরকার এদের 95 জনকে গ্রেপ্তার করে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কাকদ্বীপে মৎস্যজীবীরা সকলে ওরা ফিরে আসবে। বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।